চাপ, মানে এই পুরী আর আগের পুরী রইলো না। মানে পয়সার খেলা ভাই, পয়সা ছাড়া কিছুই মানে নাই, ফুল কারাপশন। দুজনের এই জগন্নাথ ঠাকুর দেখতে কটা খরচা হলো? 1800 টাকা খরচা হয়েছে। জয় জগন্নাথ। তো এখন বাজে হচ্ছে 10:30, যাচ্ছি জগন্নাথ দেবের দর্শন করতে। মানে বিশাল রোদ্দুর পড়েছে আর এত গরম লাগছে। আর এই হ্যাটটা কিনেছি, কেমন লাগছে, আমাকে মানাচ্ছে। তো এইটা পরেই যাবো, কারণ অনেকক্ষণ তো লাইন দিতে হবে, তো অনেক তোমার রোদ্দুর লাগবে মাথায়। 150 টাকা দিয়ে আমরা অটো ফিট করে বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের উদ্দেশ্যে। এবং এখান থেকে জগন্নাথ দেবের মন্দির ছিল মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার মতন। তো চলে এসেছি সেই আমাদের গন্তব্যে, যার জন্য আমরা এত দূর থেকে জার্নি করে আমরা এই জায়গায় এলাম। রাস্তাটা পার করেই তোমাদের দেখিয়ে দিচ্ছি সেই অপরূপ দৃশ্য। জয় জগন্নাথ। সত্যি এখানকার মাহাত্ম্য এমনই যে এখানে মানুষদের ভিড় সবসময় লেগেই থাকে। তার মধ্যে আজকে পড়েছে একাদশীতে কিন্তু ভিড় আরও বেশি উপচে পড়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে কত লাইন পড়েছে এখানে। এবং এখান থেকে একজন দর্শনার্থীর থেকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে সে 3 ঘন্টা ধরে লাইনে আছে, প্লাস নাকি তাকে আরও 2 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে। আমার ভিডিও বা ফটো তোলার ব্যস্ততায় আমি নিজেই হারিয়ে পড়েছি। মানে আমি ফটো তুলতে অন্য জায়গায় চলে এসেছি, এখন খুঁজে বেড়াচ্ছি যে কোথায় গেল আমার বাড়ির লোক। আমি হারিয়ে গেছি আমি। এই দাঁড়িয়ে আছে, খুঁজে বেড়াচ্ছি। মন্দিরের সামনে তো চলে এসেছি, এবার পরিকল্পনা করছি মন্দিরে ঢুকতেও তো হবে এবং তার সাথে পুজোও দিতে হবে। আমাদের কিন্তু আগে থেকে কোনো পান্ডা ধরা ছিল না, তো আমরা চাইছি যে এখান থেকে কোনো একটা ভালো পান্ডা ধরে আমরা আমাদের পুজোটা সারিয়ে ফেলবো। কিন্তু পান্ডা ধরতে গিয়ে হলো আমাদের বিপত্তি। এর আগে আমরা এসেছি 151 টাকা ওর মধ্যে পুজো, আর মধ্যে ঘোড়ার নর্দেশ সব নিয়ে দিয়েছি। দেখো 200 টাকা করে হলে বলো, আবার পুজো দিতে হবে। লিটারালি ভাই এই পুরী আছে আগের পুরীর মতো নেই। মানে জগন্নাথ ঠাকুর দেখতে যাওয়ার জন্য 500 টাকা দিতে হবে এদের পান্ডাদের, বিনা লাইনে। মানে লাইন দিলে মোটামুটি 5-6 ঘন্টা, আর বিনা লাইনে 500 টাকা মাথা পিছু। তো ভাবো, মানে পয়সার খেল, খালি পয়সা ছাড়া কিচ্ছু নেই এখানে। জাস্ট থিঙ্ক, আমরা 6 জন মিলে মন্দির দর্শন করতে যাবো, খরচা হচ্ছে 3000 টাকা। মেনলি সমস্যাটা হয়ে গেছে আমরা একাদশীর দিন এসছি বলে। আমরা যদি পরের দিন সকালবেলাও আসতাম তাহলে কিন্তু লাইন দিয়ে আরামসে ঠাকুর দর্শন করতে পারতাম। মোটামুটি 1 ঘন্টার বেশি কিন্তু লাইন পড়তো না। বাট আজকে যা লাইনের অবস্থা, এর জন্য এদের চড়া রেট পড়েছে। আমরা যদি খালি ছেলেরা আসতাম তাহলে 5 ঘন্টা কেন 10 ঘন্টাও লাইন দিয়ে আমরা ঠাকুর দেখতে পারতাম। বাট এসছি আমরা ফ্যামিলির সাথে, বাড়ির বয়স্ক লোকেরা আছে, তারা তো এতক্ষণ লাইনে এই কড়া রৌদ্রের মধ্যে থাকতে পারে না। তার জন্য আমরা ডিসিশন নিচ্ছিলাম যে কী করবো, যাবো কি যাবো না, না পরের দিন আসবো। এই সেই জায়গা যেখানে হচ্ছে মেনলি কারাপশনটা। পান্ডারা মানুষ জোগাড় করে 500 টাকা করে মাথা পিছু নিয়ে এখানে আসছে এবং পুলিশকে জাস্ট ইশারা করছে, এবং পুলিশরা সুযোগ বুঝে সেই মানুষগুলোকে টুক করে ওখান থেকে ঢুকিয়ে দিচ্ছে। ফুল কারাপশন। মানে এমন নয় যে পয়সাগুলো আছে এটা মন্দিরের খাতায় যাচ্ছে বা গভর্নমেন্টে হচ্ছে, সব পকেটে যারা ওখানে দাঁড়িয়ে আছে। যাই হোক, দেখি এখন ভাবছি কী করবো, ভেতরে ঢুকবো কি ঢুকবো না। যেখানে লাইন আছে মোটামুটি 4-5 ঘন্টা আরামসে দাঁড়িয়ে থাকতে হবে এই রৌদ্রের মধ্যে। এবং লাইনে দাঁড়িয়ে থাকার পর ওখানে দেখতে পাচ্ছি যে 2-1 জন করে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে, মানে এতটা অসুস্থ হয়ে পড়ছে বা কারো স্ট্রোক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা নর্মালি হতেই আছে, আমার নিজের চোখের সামনে একটা হলো। লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। এই গেটে কিন্তু সবাই যারা আসছে তারা লাইন দিয়ে আসছে একদম অনেকক্ষণ ধরে সময় দিয়ে। বাট ওই পাশ দিয়ে যারা ঢুকছে, ওখান থেকে যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু অন্য কারণেই দাঁড়িয়ে আছে। তো শেষে আমরা এই সিদ্ধান্ত নিলাম যে না, আজকে সবাই দেখবো না ঠাকুর, কালকে ভোরবেলায় এসে সবাই মিলে দেখে যাব। বাট আজকে পুজো দেবো, তাই 2 জন মিলে আমরা গিয়ে পুজো দিয়ে এলাম, কারণ আজকে একটা ভালো একাদশীর দিন ছিল তাই। তো ডালা নেওয়া হয়ে গেল, ঠাকুর দেখা হয়ে গেল। দুজনের এই জগন্নাথ ঠাকুর দেখতে কটা খরচা হলো? 1800 টাকা খরচা হয়েছে।
800 টাকা খরচা হয়ে গেল, মানে ডালা নিয়ে পান্ডা ধরে ওখানে ঢুকতে 800 টাকা খরচা দুজনের, ভাবুন।